Day 12 of explaining a player role for 15 days. আজকে we will talk about wide midfielders. যখন আমরা ওয়াইড মিডফিল্ডার্স বলি, মডার্ন ফুটবলে আমরা ক্যাম, বক্স টু বক্স মিডফিল্ডার, সিডিএম এই ওয়ার্ডগুলো অনেক শুনি, বাট ওয়াইড মিডফিল্ডার অতটা পপুলার না, কারণ এই রোলের প্লেয়ার খুব বেশি হয় না বিকজ অফ উইঙ্গার্স। যেই টিমে উইঙ্গার্স থাকে ওই টিমে বা ওয়াইড মিডফিল্ডারের কোনো প্রয়োজন পড়ে না। বাট যেই টিমগুলোতে কোনো উইঙ্গার নাই, যেমন বিশেষ করে আগের দিনে when teams used to play 4-4-2, সেই পজিশনে তাদের কাছে আপ টপ দুইটা স্ট্রাইকার থাকতো, বাট তাদের কাছে কোনো উইঙ্গার থাকতো না। তখন দেখা যেত ওয়াইড মিডফিল্ডারের প্রয়োজনীয়তা, বাট মডার্ন ফুটবলে এই ফরমেশনটা খুব একটা চলে না, যে জন্য উই ডোন্ট সি আ লট অফ ওয়াইড মিডফিল্ডার্স, কারণ উইঙ্গারের সংখ্যা দিন দিন বাড়তেছে। বাট আ ওয়াইড মিডফিল্ডার ইজ আ প্লেয়ার হু স্ট্রেচেস দ্য ফিল্ড। বেসিক্যালি একটা উইঙ্গার আর একটা ওয়াইড মিডফিল্ডারের মধ্যে যে মেইন পার্থক্য সেটা হচ্ছে উইঙ্গার টেন্ডস টু মোর অ্যাটাক, বাট একটা ওয়াইড মিডফিল্ডার অ্যাটাক করবে প্লাস হি ক্রিয়েটস চান্সেস ফর আদার্স, যার জন্য বক্সে অন্য প্লেয়ারদের জন্য চান্স ক্রিয়েট হয়। অ্যান্ড এই পজিশনে খেলে এমন দুইটা প্লেয়ার উই ক্যান টক অ্যাবাউট ইজ মুসিয়ালা অ্যান্ড রিটস। আর back in the day, এই রোলের one of the best player ever is obviously David Beckham. He was just too good with his whipping balls. To watch the full series, make sure to follow our page and thank you for watching.